করছিল, মাম তো কাল রাত থেকে ফোন করছিল, বাট আমি বুঝতে পারছিলাম না যে যাবো কি। ফাইনালি বাড়ি এসে ফ্রেশ হয়ে চেঞ্জ করে বসলাম, ইয়ে করা হয়ে গেছে দিলাম, বাট সেটা 7:20-তে, মানে সন্ধে হয়েছে 5টার সময়, আর আমি 2.5 ঘন্টা পরে অলমোস্ট সন্ধে দিয়েছে। তাই এই যে চাল ভাজা, আর এই যে ও এটা তো মুড়ি, আমার কাছে তো চাল ভাজা আছে, ওয়েট, তেল, কাঁচা লঙ্কা, চানাচুর, বাদাম সব। হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ভ্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। এখন বাজে ডট 10:30, আর আজকে বলেছিলাম যে ফ্রিজটাকে মানে সেট করবো, বাট আজকে হচ্ছে না। বাবা আজকে আসতে পারবে না, বাবা বললো কালকে আসবে। আর লাইট ফাইট কিছু চেঞ্জেস দরকার, তো সেগুলোও মানে সেগুলোও করবো একেবারে। বাবাকে বলেই দিয়েছিলাম যে এইগুলো চেঞ্জেস হবে, তো এগুলো একটু করে দিও। আর বিছানা তো আরেকজন মোটামুটি ভাঁজ করে রেখেছে, আমি এখন ঝাঁট দেবো। ঘরটার ঝাঁট দেওয়া হয়ে গেছে, মোছাটা বাকি। বাসন পড়ে আছে, বাসনগুলো একটাও ধুইনি আজকে। আর বললাম থাক একেবারেই ধুবো, বারবার ওই খুচখুচ করে আর জল ঘাঁটছি, তো মানে সর্দি হয়ে গেছে খুব বেশি, আর নতুন জল না পুরো। আর এখানে জলের একটু ক্রাইসিসও আছে। ক্রাইসিস বলতে যেমন টাইমের জলটা মানে একটুকুনি টাইম থাকে, কখনো কখনো চলে যায়, কখনো কখনো 8 ঘন্টা থাকে, কখনো কখনো 1 ঘন্টা থাকে। আর হচ্ছে যে টিউবওয়েলটা আছে তাতে মানে প্রচণ্ড পরিমাণে আয়রন, তো সব কিছু মিলিয়ে জলের একটু ক্রাইসিস চলছে। বাবান তো বলছে স্নান করে কালকে না কেউ চোখ ফুক চুলকে যায়, তো ওই টাইমে যে সময়, আর এমন টাইমে জলটা আসছে, ধরো 8টার সময়, তখন আমি থাকি রান্নার মধ্যে। বাবানের পড়ানো থাকবে এবার থেকে, আর তারপরে আসে বিকেল 5টা 5:30 নাগাদ, তখনও তো আমার পড়ানো থাকে। এবার সে সব মিলেমিশে একটু জলের ব্যাপারটা একটু সমস্যা হয়ে যাচ্ছে, দেখি কিছু একটা ব্যবস্থা তো করতে হবে। এই হচ্ছে আপাতত ব্যাপার। ও বলে গেল যে হচ্ছে তুমি যাও বাড়ি থেকে একটু ঘুরে এসো, জিনিসপত্র কিছুটা আছে সেগুলো নিয়ে আসো। দেখি, আমি এখনো পর্যন্ত জানি না যে কি করব, কারণ কাজ প্রচুর পড়ে আছে। আমার জলটা দিতে আসবে, তো ও আসবে, কখন আসবে জানি না। এই সব মিলেমিশে জানি না কখন কি করব। কালকেও আবার ব্লগ দেইনি, মানে মনেই ছিল না, রাত 11টায় যখন শুতে যাচ্ছি তখন মনে পড়েছে ব্লগ দেইনি। যাই হোক, আজ থেকে আর আই ডোন্ট থিঙ্ক কি আমি ডিলে করব, সব কিছু টাইমলি করার চেষ্টা করব। বাট হ্যাঁ, ব্লগটা যাবে ওই বিকেলের দিকেই, তার আগে আর হচ্ছে না। তো ওই টাইমটাই ঠিক আছে। এনিওয়ে, কি করব না করব, কি করব না সবই তোমরা দেখতে পাবে। আমি শুধু সয়াবিন রান্না করেছি, ও বললো যে আর কিছু করতে হবে না, এক ভাগেরই করো। আর রাত্রে কিছু একটু গরম গরম, কালকে যেমন ওই ক্যারেট রাইসটা করে দিয়েছিলাম, খুব ভালো করে খেয়েছিল। তো ওই অল্প একটুকুনি রান্নাই থাক। চালটা যদিও আজকে বেশি নিয়ে ফেলেছি, আমি আন্দাজ এখনো পর্যন্ত বুঝতে পারিনি, 2-1 দিন টাইম লাগবে। বললো সকালেও নাকি ওর ভাত বেশি দিয়ে ফেলেছি, তো একদিন কম নেব, নিয়ে তারপরে ব্যাপারটা অ্যাডজাস্ট হবে। এখন দেখি কি করব, ঠিক নেই। মানে এখন আপাতত বিছানাটা গুছিয়ে আমি বাসন মাজতে যাব, তারপরে দেখছি কি করা যায়। ওকে, তো চেঞ্জ অফ প্ল্যান, সেটা হচ্ছে হাসনাবাদে কয়েকটা দরকার ছিল। রাস্তাঘাটে আর ব্লক করার মতো না, হাসনাবাদে কয়েকটা দরকার ছিল। মাম তো কাল রাত থেকে ফোন করছিল, বাট আমি বুঝতে পারছিলাম না যে যাব কি যাব না, কিন্তু বাবান বলল যে যাও একেবারে মিটিয়ে এসো। তাই হাঁটতে হাঁটতে আমি খুবোতে যাচ্ছি, মামার মামি আসছে টোটোতে, তারপর যাব হাসনাবাদ। 3:20, ফাইনালি লাঞ্চ টাঞ্চ করে বসলাম। এখনো টিউবটা অফ করতে হবে, দাঁড়াও। ফাইনালি বাড়ি এসে ফ্রেশ হয়ে চেঞ্জ করে বসলাম। ইয়ে করা হয়ে গেছে, আমার লাঞ্চ করা হয়ে গেছে। এইখানটা বড্ড বেশি মানে খাটটা না ঠিকভাবে রাখা হয়নি। আমি ওকে বলেছিলাম যে এই দিকটা একটু চেপে দিও তো, বাট হয়েছে, ভুলে গেছে। তো যাই হোক,
3:20 হয়ে গেছে লাঞ্চ করতে। এখন একটু ছাদে যাবো, বাবানের জামা কাপড়গুলো তুলে আনবো। এখন যাবো না একটু পরে যাবো সেটাই ভাবছি, দেখি কি করব। আর আমার জল আসার কথা ছিল, তো 3টেতে আসার কথা, দেখি এখন একবার ফোন করবো, এখনও আসেনি। ফাইনালি লাঞ্চ টাঞ্চ করলাম, আর এই জানলাটা দিয়ে কি ভালো যে রোদ্দুর আসে। মানে বাবানও বলছিল যে ওই রুমটা বেডরুম করতে, বাট আমার এই রোদ্দুরটা চাই, আর এই রোদ্দুরটা আমি ওই রুমে পেতামই না। পুরো বিছানার উপর ঘরের মধ্যে একটু রোদ্দুর না ঢুকলে আমার ঠিক ভালো লাগে না। সেই জন্য আমি জোর করেই একরকম এই ঘরটাকে বেডরুম বানিয়েছি। আর হচ্ছে ওই রুমটাতে মোটামুটি সমস্ত জিনিসপত্র রেখে দেবো টুকটাক, তো হয়েই যাবে। এই হচ্ছে ব্যাপার। এখন এডিটটা করব, আর আই থিঙ্ক একটু পরেই যাই জামা কাপড় তুলতে। পরিয়ে বাড়ি এসেছি 7:20 দিকে। আজকে একটু অড লাগছিল, আজকে প্রথম বাড়িতে সন্ধে দিলাম, বাট সেটা 7:20, মানে সন্ধে হয়েছে 5টার সময়, আর আমি 2.5 ঘন্টা পরে অলমোস্ট সন্ধে দিচ্ছি। বাট কি করব বলো, ওই টাইমটাতে তো আমার পড়ানো থাকে। এবার মানে সে সন্ধে দিয়ে যে পড়াতে বেরোবো, এবার সে 4:30টার সময় সন্ধে দিলেও কেমন একটা, আর এটাও সে শঙ্খটা বাজাতে একটু বেশি অড লাগছিল। বাট কিছু করার নেই, আমার ঠাকুর জানে আমার সুবিধা অসুবিধার কথা। তো যাই হোক, সন্ধে টন্ধে দেখিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ ট্রেশ হয়ে, আর এখানে এই যে টাওয়াল দুখানা দেওয়া, তার কারণ ওদিক দিয়ে না খুব ঠান্ডা হাওয়া আসে, আর এখানেই তো শুই। তো সেই জন্য ওই ঠান্ডাটা যাতে না লাগে সেই জন্য ওই চাদর, এই দূর মানে পর্দর গুলি যাচ্ছে, দরজা লাগিয়ে কার্টেন্স দিয়ে তার উপরে টাওয়াল দুটোও দিয়ে রাখি, অসুবিধা কিছুই নেই। তো যাই হোক, আমি বাবানকে ফোন করেছিলাম কালকে, তো পুরো আচমকা এসে হাজির হয়েছিল। আজকে আর আচমকা আসার সুযোগ দেইনি। বাবানকে ফোন করেছিলাম, বললো আমি বাড়ি যাচ্ছি, ওর এক্সাম শেষ, তো আজকে পড়বে না। মনটা বলে বলে হয়ে গেছে। আর আজকে হাসনাবাদ গেছিলাম না, এই বেডশিটটা নিয়েছি। বাড়িতে একটা মানে যে বেডশিটটা ওই মানে আমার একটা ব্যাড হ্যাবিটস আছে, যে ওই বেডশিট যেটা পাতা থাকে সেটা থাকে, বাট রাত্রে শোয়ার আগে তার উপরে আমার কিছু একটা পেতে নিতে হয়। বাড়িতে যেটা পাততাম, বসিরহাটের বাড়িতে যেটা পাততাম সেটা হচ্ছে আমি রেখে এসেছি, কারণ গিয়ে আবার পেতে তো শুতে হবে, সেই জন্যে দেওয়ালে একটা ময়লা ছিল। তো যাই হোক, সেই জন্য ওটা ওখানে রেখে এসেছি। তাই আজকে এটা নিয়ে আসলাম, হাট থেকেই নিয়ে এসেছি, পিওর কটন, সিঙ্গেল, ডবল আর নিইনি। ডবল কি হবে, ওই সিঙ্গেলই নিয়েছি। মাঝখানটা জাস্ট একটু পেতে শোয়ার মতো, কালারটা খুব ভালো লাগছে, অরেঞ্জ আর হোয়াইট, দেখতে খুব ভালো লাগছে। ক্যামেরাতে অতটা ভালো লাগছে না, বাট ইন রিয়েল খুব ভালো লাগছে। এখন আমার খিদে হাত লেগে কেটে গেল, যাই হোক, অ্যান্ড ইগনোর মাই গামছা, কিছু করার নেই। খিদে পেয়েছে তাই এই যে চাল ভাজা, আর এই যে ও এটা তো মুড়ি, আমার কাছে তো চাল ভাজাও আছে। ওয়েট, চাল ভাজাটা নিয়ে আসে, আর এই যে চানাচুর, এই যে শসা, গাজর, পেঁয়াজ, একটু সর্ষের তেল, কাঁচা লঙ্কা, চানাচুর, বাদাম, সব দিয়ে মুড়ি মাখা। নাও, নরম হয়ে যাবে। পুরো মনটা আমার সত্যিই খারাপ হয়ে গেছে, এখানে একদম নেট চলছে না। আর মানে সে, এটা কি হলো, মশা ঢুকবে এক্ষুনি। আজকেও আমি ব্লগ আপলোড করতে পারলাম না, পরপর 2 দিন আবার মিস গেল, মানে একদমই ভাল লাগছে না, মনটা আজকে সিরিয়াসলি ভীষণ আপসেট হয়ে গেছে। তখন বাড়ি এসে অত কষ্ট হচ্ছিল, তারপরেও আমি এডিটটা করেছি, বাট তাও আজকে পোস্ট করতে পারলাম না। এনিওয়ে 10টা বাজে, এই সময় তো মানে আমার ডিনার হয়ে যায়, বাট ওর তো হয় না, ও জাস্ট বাড়ি ঢোকে সবে। বাট আজকে যেহেতু তাড়াতাড়ি এসেছিলো, আমি রিকোয়েস্ট করলাম যে কয়েকটা দিন ধরে সেই কত, তারাপীঠ থেকে এসছি 10 তারিখ, 10 তারিখ রাতে, 11 তারিখ থেকে শুরু হয়েছে, আজকে কত তারিখ, 18। পুরো মানে এই সেই 11 থেকে 18 একদম, মানে যা চলছে দিনগুলো কি বলবো, সকাল কখন হচ্ছে আর রাত কখন হয়ে যাচ্ছে বুঝে উঠতে পারছি না, মানে সময়ের সাথে দৌড়ে পাচ্ছি না।
যাই হোক আমি বললাম কালকেও শুতে শুতে 12টা বেজেছে, আর পাচ্ছিলাম না। বললাম খেয়ে নাও যা হোক করে। আর এক ঝুড়ি বাসন কতটা মামি আজকে সব আবার এনেছে, এতগুলো, সেই সব ধুয়ে মেজে আমি দেখছি একটু ঝুল ছাড়তে হবে, তাই সেই আমার চোখ সে উপরেই ঘুরছে ছাদে। যাই হোক, দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য পাপড়ি প্যারাডাইস। আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট। I've changed for the better this time. I thought I would never